জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা শহরের একটি বাড়ি গত রাত থেকেই ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এই মুহূর্তে কাজ করছে সোয়াট টিম। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাকিবুল ইসলাম লিমন। আমরা কথা বলবো তার সাথে। রাকিবুল ইসলাম লিমন, কি দেখছেন পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। দিশা, আপনি জানেন গতকাল বিকেল থেকেই নেত্রকোনা সদর উপজেলার কায়লাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ একটি বাড়ি ঘিরে রেখেছিল এবং তৎকালীন সময়ে পুলিশ ওখানে প্রবেশ করে বেশ কিছু বিদেশি পিস্তল সহ প্রশিক্ষণের জন্য বেশ কিছু সরঞ্জামাদি পেয়েছিল। তো রাতে নিরাপত্তাজনিত কারণে পুলিশ ওখানে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করেনি। সকাল থেকে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত টিম সোয়াত তারা এসেছে, বাড়িতে প্রবেশ করে এখন ওখানে অভিযান পরিচালনা করছেন। অভিযানের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো আসলে এখানে কি ধরনের বিস্ফোরক রয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে গতকালকে জানানো হয়েছে যে এটা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত এবং এই বাড়ির মালিক আব্দুল মান্নান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি তার কাছ থেকে আরিফ নামে এক ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে এখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল। আর এলাকাবাসী বলছে যে আসলে বাড়িটি দেয়াল ছোট হওয়াতে তারা ভাড়া নেওয়ার পর থেকে দেয়াল উঁচু করে এখানে আসলে একটা দুর্বোধ্য ঘাঁটিতে পরিণত করেছিল। আর এলাকার লোক সকল ওখানে আসলে কাউকে আসা যাওয়া করতে ওরকম ভাবে কাউকে দেখিনি। তো আমাদের এখানে আমার সাথে আছেন সুশীল সমাজের একজন প্রতিনিধি এবং প্রথম আলো পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি। তার কাছে জানবো আসলে এইখানে যে জঙ্গি আস্তানা, এটা নেত্রকোনার এটা কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমরাও খুব আশ্চর্য হয়েছি যে যখন শুনলাম যে এখানে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ এই বাড়িতে অভিযান চালাবে বা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারলাম যে অ্যান্টি টেরোরিজম ইউনিটের সোয়াট টিমের একজন পুলিশ সুপার আশরাফুল আলম ওনার নেতৃত্বে এবং আমাদের নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ তারা ভেতরে প্রবেশ করেছেন। হয়তো তারা বের হলে আমরা জানতে পারবো। কিন্তু স্থানীয়দের সঙ্গে আমরা যেটা কথা বলেছি যে এই 2 বছর আগে যিনি এই বাড়ি। লিমন, আপনাকে ধন্যবাদ।